বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী রহমানী আলী মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা প্রায় কয়েক মাস ধরে তোমাদের সাথে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, অনলাইনে ক্লাস নিয়েছি। বাংলা দ্বিতীয় পত্র মোটামুটি শেষ, বাকি যেগুলো থাকলো ওগুলো প্র্যাকটিক্যাল করানোটাই দরকার। সরাসরি তোমাদেরকে কিছু ক্লাস করাতে হবে, বিশেষ করে আবেদন, তারপরে তোমাদের ছোট গল্প মানে ক্ষুদে গল্প লেখা, এগুলো সরাসরি করানোই ভালো। তবে প্রশ্নমূলক যে ধরনের প্রশ্নগুলো থাকে বাংলা দ্বিতীয় পত্র 30 নাম্বার, এগুলো শেষ হয়ে গেছে। আমরা প্রথম পত্রের কবিতা নিয়ে আলোচনা করি। আজকে আমি তোমাদেরকে পড়াবো মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। আসলে প্রথমে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে মাইকেল মধুসূদন দত্তের কথা বলতে হয়, যিনি সুষুপ্ত বাংলা সাহিত্যের নিদ্রা ভঙ্গকারী কবি হিসেবে পরিচিত, বা বাংলা ভাষায় আধুনিক কবিতার জনক হিসেবে পরিচিত। বাংলা সাহিত্যের জন্মলগ্ন থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বাংলা সাহিত্যের প্রথম যে নিদর্শন, যাকে বলা হয় চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় নামে পরিচিত, সে চর্যাপদের ভাষাও ছিল কবিতার ভাষা, কাব্য ভাষা, পদ্যাকারে লিখিত। মধ্যযুগের সাহিত্যগুলো ছিল পদ্য, কিন্তু সে যুগের যে সাহিত্যগুলো ছিল সে সাহিত্যের মধ্যে মানুষ আর ব্যক্তির জয়গানের চেয়ে দেবদেবীকে বেশি প্রাধান্য দিত, বা তাদের ধর্ম সঙ্গীত এগুলো রচনা করত। কিন্তু রেনেসাঁসের ফলে মানব মনের যে চিন্তা চেতনা বা মনুষ্যত্বের যে মহত্ব বর্ণনা বা মনুষ্যত্বের যে প্রশংসা করা, সবার উপরে মানুষ, এই মানবের জয়গান করাটাই মানুষের উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। তখন মানুষ দেবদেবীকে বাদ দিয়ে মানুষের বা নিজের প্রশংসা করা শুরু করলো। এই যে মানব কেন্দ্রিকতা বা মানবতার জয়গান, এই জয়গানটাকেই কাব্যের উপজীব্য হিসাবে মানুষ বেছে নিল। ঠিক সেই মুহূর্তে মাইকেল মধুসূদন দত্ত আমাদের চিরাচরিত কাব্য রীতিকে ভেঙ্গে নতুন একটা কাব্য রীতির জন্ম দিলেন, যাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। এই অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করে বাংলা সাহিত্যের যে কাব্য রীতির ছিল সে কাব্য রীতিকে পুরোপুরি পাল্টে দিলেন, যার জন্যে বলা হয় মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। তার বিদ্রোহটা ছিল সাহিত্যিক বিদ্রোহ। যদিও আমরা জানি যে বিদ্রোহী কবি বলতে আমরা কাজী নজরুল ইসলামকে বুঝে থাকি, কিন্তু তার বিদ্রোহটা ছিল আত্মপীড়িত মানবতার পক্ষে, যারা শোষক, যারা মানুষদেরকে অত্যাচার করত, লাঞ্ছিত করত, বঞ্চিত করত, তাদের বিরুদ্ধে ছিল তার বিদ্রোহ। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের বিদ্রোহটা ছিল সাহিত্যিক বিদ্রোহ। সাহিত্যকে উন্নত করার জন্য, নতুন ভাবধারায় সৃষ্টি করার জন্য তিনি লেখনে ধারণ করেছিলেন। আমরা যে মেঘনাদ বধ কাব্য পড়ব তার মধ্যেও দেখবো আমরা সে মেঘনাদ বধ কাব্যের যে কাহিনী যেখান থেকে নেওয়া হয়েছিল বা যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছিল, সেখানে যেভাবে চিত্রায়িত করেছিল সেটাকেও তিনি পাল্টে দিয়েছিলেন। এই মাইকেল মধুসূদন দত্ত অনেক সুনাম অর্জন করেছিলেন তার মেধার দ্বারা, তার মননের দ্বারা। এই মাইকেল মধুসূদন দত্ত ছাত্র অবস্থায় সে ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হওয়ার কারণে
তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করার কারণে তার পিতামাতা তাকে ত্যায্য পুত্র করে, টাকা পয়সা বন্ধ করে দেয়। বাধ্য হয়ে সে যেভাবে চলাচল করত, তার যে সাজ পোশাক, এগুলোর যেভাবে সে বন্ধুদেরকে চমৎকৃত করত নিত্য নতুন পোশাক পরে, কিন্তু তার বাবা টাকা বন্ধ করে দেওয়ার পর সে যখন এভাবে আর পোশাক পরিচ্ছদ ব্যবহার করতে পারেনি, তখন সে দেশ ত্যাগ করে মাদ্রাজে চলে গেলেন এবং সেখানে যে স্কুলে চাকরিও নেন, সেখানে কিছু সাহিত্য রচনা শুরু করেন। কিন্তু পরবর্তীতে সে বাংলা ভাষায় আবার ফিরে আসেন, বাংলা ভাষায় সাহিত্য রচনা শুরু করেন। বাংলা ভাষায় প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ভাষায় সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ভাষায় পত্রকাব্য, প্রথম পত্রকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। এই যে অল্প সময়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যকে যেভাবে সমৃদ্ধ করেছেন, আর এ কারণেই তিনি বাংলা সাহিত্যের কবি হিসাবে অমরত্ব লাভ করেছেন। তিনি শুধু কবিতা রচনা করেননি, তার নাটক, তার প্রহসন বাংলা সাহিত্যের অমর সৃষ্টি। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন, আর তার মৃত্যু হলো 1873 সালের 29শে জুন। তিনি যে হিন্দু ধর্ম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, এই সালগুলো তোমরা মনে রাখবে। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম থেকে। তার বাবার নাম ছিল রাজ, তার নাম ছিল জাহ্নবী দেবী। সৃষ্টিকর্মের মধ্যে দেখো, আধুনিক বাংলা কবিতা, নাটক, প্রহসনের স্রষ্টা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, যে ছন্দের মাত্রা হলো 14, অমিল প্রবাহমান। এছাড়া তিনি অনেক ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যেমন গ্রিক, লাতিন, হিব্রু, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান, ইতালি, অনেক ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি প্রভূত জ্ঞানের অধিকারী ছিলেন। তার কাব্যের নাম হলো মেঘনাদ বধ কাব্য, এটি হলো মহাকাব্য। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যের নামই হলো মেঘনাদ বধ কাব্য। এছাড়া তার ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা, তিলোত্তমা সম্ভব, চতুর্দশপদী কবিতা, অনেক সাহিত্যে তিনি রচনা। যে আলোচ্য মেঘনাদ বধ কাব্য, এই কাব্য সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। যে মেঘনাদ বধ কাব্যটি হলো মোট 9টি স্বর্গে বিভক্ত। এই কাব্যের ভিতরে মোট 9টি স্বর্গ বা অধ্যায় আছে। আর এই বিভীষণের প্রতি মেঘনাদ এই 9টি স্বর্গের মধ্যে 6ষ্ঠ স্বর্গ থেকে নেওয়া। এখন আমরা বলতে পারি যে মহাকাব্য কেমন, মহাকাব্যের সংজ্ঞাটা কি? আসলে নানা স্বর্গে বা পরিচ্ছেদে বিভক্ত যে কাব্যে কোন সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করিয়া এক বা বহু বিরচিত চরিত্র বা অতিলৌকিক শক্তি সম্পাদিত কোন নিয়তি নির্ধারিত ঘটনা ওজস্বী ছন্দে বর্ণিত হয়, তখন তাকে আমরা বলি মহাকাব্য। তাহলে নানা স্বর্গে, অনেকের মতে যে নিম্নে 8টি স্বর্গ থাকতে হয়, 8টি স্বর্গের নিচে মহাকাব্য হয় না। আমাদের মেঘনাদ বধ কাব্য ছিল মোট 9টি স্বর্গে বিভক্ত। আবার এখানে বলা হচ্ছে যে সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করিয়ে। সুমহান বিষয়বস্তু বলতে আমরা এখানে
ধরতে পারি যে হিন্দুদের দেব দেবতা এরাই হলো তাদের কাছে মহান চরিত্র অধিকারী। যেমন রামের ঘটনাকে কেন্দ্র করেই এই কাব্যটি রচিত হয়েছিল। এই জন্য এটা সুমহান বিষয়বস্তু। বিরচিত চরিত্র, এখানে বিরচিত চরিত্র আমরা আগে রামকে দেখলেও মেঘনাদ বধ কাব্যে আমরা রাবণ এবং মেঘনাদ এদেরকেই দেখতে পাই, যারা অনেক বীরত্বপূর্ণ চরিত্রের অধিকারী। আমরা কাব্যের মধ্যে দেখতে পাবো যে মেঘনাদ এমন বীর ছিল যার কাছে দেবতারা পর্যন্ত পরাজিত হয়েছিল। তাহলে মহাকাব্য হতে গেলে কি দরকার? নানা স্বর্গে বা পরিচিতে বিভক্ত হতে হবে, কোন সুমহান বিষয়বস্তুকে অবলম্বন করে কাহিনীটাকে রচিত করতে হবে, সেখানে থাকবে অনেক বিরচিত চরিত্র এবং অতি লৌকিক শক্তি সম্পাদিত, এবং কাহিনীটা হবে নিয়তি নির্ধারিত, মানে চরিত্রের নিজস্ব করণীয় কোনো কিছু থাকবে না। নিয়তি বা ভাগ্য দেবতা বা ভগবান বা আমরা আল্লাহ যেটাকে বলি, তার নির্ধারিত পন্থা অনুযায়ী, তার নির্ধারিত পথ অনুযায়ী, তার নির্ধারিত ছকে বাধা অনুযায়ী চরিত্রগুলো নির্দেশিত হবে বা তারা পরিণাম ভোগ করবে। এই সমস্ত বৈশিষ্ট্য যে কাব্যের ভিতর থাকে সাধারণত মহাকাব্য বলি। এই মেঘনাদ বধ মহাকাব্যে আমরা কিছু চরিত্র দেখি। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, এরা হলো 3 ভাই। রাবণ হলো লঙ্কার রাজা। আচ্ছা, এই রাবণের পুত্রের নাম একটা হলো বীরবাহু, একটা নাম মেঘনাদ, আর তার বোনের নাম ছিল শূর্পণখা, আর তার রাজ্যের নাম হলো লঙ্কা। এখানে মেঘনাদ বধ কাব্য আলোচনা করার পূর্বে তোমাদেরকে কিছু আলোচনা করা দরকার কিছু ইতিহাসের। যে ভারতে অযোধ্যা নামক একটা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রের রাজা ছিল দশরথ। দশরথের 3টি স্ত্রী ছিল। 1 নম্বর কৌশল্যা, 2 নম্বর কৈকেয়ী, আর সর্বশেষ স্ত্রীর নাম ছিল সুমিত্রা। এই কৈকেয়ীকে যখন বিবাহ করে, বিবাহের সময় রাজা দশরথ তাকে বলেছিল, তুমি আমার কাছে কিছু চাও, তোমাকে আমি তা দেব। কৈকেয়ী খুব চতুর ছিলেন, যার জন্য তিনি বলেছিলেন যে আমি এখন নয়, পরবর্তীতে যে কোনো সময় চেয়ে নেব। রাজা দশরথ যখন বয়সের ভারে নুয়ে পড়েছিল, বৃদ্ধের দিকে গিয়েছিল, ঠিক সেই সময় সে মনস্থির করেছিল তার প্রথম স্ত্রী কৌশল্যার সন্তান রামকে সিংহাসনে বসাবে। কিন্তু কৈকেয়ী মনে মনে চেয়েছিল তার সন্তানই সেই সিংহাসনে বসবে। তখন সে রাজা দশরথের কাছে গিয়ে প্রার্থনা করেছিল যে তুমি তো আমাকে বর দিতে চেয়েছিলে যে আমি যা চাবো তুমি তাই দেবে, যে আজকে আমি তোমার কাছে সেটা চাইবো। রাজা দশরথ বলে, ঠিক আছে তুমি চাও। সে বলতেছে, আমার প্রথম চাওয়া হলো তুমি তোমার প্রথম স্ত্রীর সন্তান রামকে বনবাসে পাঠাও, আর আমার সন্তানকে তুমি সিংহাসনে বসাও। রাজা তার আদেশ, তার কথা মেনে নিল। নেওয়ার পর রামকে বনবাসে পাঠালো। রামের সাথে তার স্ত্রী সীতাও বনবাসে গেল, এবং রাজা দশরথের সর্বশেষ স্ত্রী, কনিষ্ঠ স্ত্রী সুমিত্রা, তার সন্তানের নাম ছিল লক্ষণ, সেও তার দাদা রামের সাথে সেও বনবাসে যায়। বনবাসে যাওয়ার পর ওই বনের নাম ছিল পঞ্চবটী বন। ওই বনে লক্ষণ বসেছিল একদিন। এমতো অবস্থায় ওই বনে বেড়াতে গিয়েছিল লঙ্কার রাজা যে রাবণ, রাবণের বোন শূর্পণখা। শূর্পণখা বেড়াতে গিয়ে লক্ষণের রূপে মুগ্ধ হয়ে সে লক্ষণকে ভালোবাসার প্রস্তাব করলে লক্ষণ তার নাক কেটে নেয়।
তখন শূর্পণখা তার ভাইয়ের কাছে গিয়ে এই বিচার দেওয়ার পর রাবণ তখন খুব ক্ষুব্ধ হয় এবং তার বোনকে বলে, ঠিক আছে, আমি এর একটা ব্যবস্থা করব, এর প্রতিশোধ নেব। তখন রাবণ মায়াবতী রূপ ধারণ করে সে তখন রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে আসে। সীতাকে যখন অপহরণ করে নিয়ে আসে, তখন রাম সীতাকে উদ্ধারের জন্য রাবণের সাথে যুদ্ধ শুরু করেন। এই যুদ্ধে দেব দেবীরা রামের পক্ষ ধারণ করে, যার কারণেই রাম যুদ্ধে জয়লাভ করল। প্রথম দিন যুদ্ধে রাবণের প্রথম পুত্র বীরবাহু যখন মারা যায়, পরের দিন যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করা হয় মেঘনাথকে। মেঘনাথ যুদ্ধে যাওয়ার পূর্বে সে তার নিকুম্ভিলার যজ্ঞাগারে প্রার্থনা কাজে লিপ্ত ছিল। এদিকে রাবণের ভাই বিভীষণ সে নিজেকে রক্ষা করার জন্য ভাই ভ্রাতুষ্পুত্র মানে ভাতিজাদের সাথে প্রতারণা করে রামের সাথে হাত মিলায় এবং রামকে সহযোগিতা করার অঙ্গীকার গ্রহণ করে এবং লক্ষণকে রাস্তাঘাট দেখিয়ে সে ঠিক মেঘনাদের ঘরের এনে উপস্থিত করে, মানে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে আসে। লক্ষণ নিকুম্ভিলা যজ্ঞাগারে আসার পর সে মেঘনাথকে যুদ্ধের আমন্ত্রণ জানায়, অথচ মেঘনাথ তখন ছিল নিরস্ত্র। রাবণ লক্ষণকে দেখে মেঘনাথ হতভম্ব, আশ্চর্য, বিমোহিত, কি করে লক্ষণ এখানে এসে পৌঁছিল। সে বলে যে তুমি যুদ্ধ করবে ভালো, তুমি আমাকে সময় দাও, আমিও আমার অস্ত্র নেই। কিন্তু লক্ষণ তাকে সে সুযোগ দেয় না। এই মুহূর্ত অবস্থায় সে যখন দরজার দিকে লক্ষ্য করে, দেখে দরজাতে দাঁড়িয়ে আছে তারই আপন চাচা বিভীষণ। তখন বিভীষণকে ধিক্কার দিয়ে তাকে তিরস্কার জানিয়ে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোই আমাদের আলোচ্য বিষয়। মেঘনাদের প্রতি, বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যগ্রন্থে আলোচিত হয়েছে। তাহলে আমরা দেখব যে রাবণ, এরা তিন ভাই, এক ভাইয়ের নাম রাবণ, একজন কুম্ভকর্ণ, একজন বিভীষণ। রাবণের পুত্র দুটি, একটা নাম বীরবাহু, একটা নাম মেঘনাদ, বোনের নাম শূর্পণখা, আর তার রাজ্যের নাম হলো লঙ্কা। আর অযোধ্যা রাজা, এর নাম ছিল দশরথ, তারও ছিল তিনটি স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আর রাজা প্রথম স্ত্রীর সন্তানের নাম হলো রাম, আর সন্তানের নাম ছিল, কবিতাটা পড়লে অনেকটা বুঝতে পারবো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমন আসি লক্ষণ পশিল রক্ষপুরে। হায় তা তো উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহদর রক্ষ শ্রেষ্ঠ, শুলি শম্ভু নিভ কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপথ তা তো দেখাও তস করে, চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে অরিন্দম বলতে আমরা মেঘনাথকে এই বুঝে থাকি। অরিন্দম, অরি মানে শত্রু, অরিন্দম বলা হয় যে শত্রুকে জয় করেছে তাকে বলা হয় অরিন্দম।
এখানে অরিন্দম বলতে মেঘনাথকেই বোঝানো হচ্ছে। কেন এতক্ষণ পর বিষাদে বলল, দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলল? কারণ সে জানে যে নিকুম্ভিলার যজ্ঞাগারে প্রবেশ করা অত সহজ নয়। তারপরেও লক্ষণ কি করে এখানে আসলো, কি করে এখানে পৌঁছিল? পরবর্তীতে সে যখন দেখলো যে দরজার পাশে তারই আপন চাচা বিভীষণ দাঁড়িয়ে আছে, তখন সে তার পেয়ে গেল। এই জন্যই বলা হচ্ছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। রক্ষপুরে বলতে গৃহের অভ্যন্তরে, মানে তাদের প্রাসাদের মধ্যে রক্ষক বোঝাচ্ছে হলো নিকুঞ্জলা যজ্ঞাগারকে। কি তাহলে বলতেছে এখন আমি বুঝতে পারলাম যে কি করে পশিল মানে পৌঁছিল বা প্রবেশ করলো রক্ষপুরে। রক্ষপুরে এখানে হলো নিকুম্ভিলা যজ্ঞাগার। নিকুম্ভিলা যজ্ঞাগারে কি করে লক্ষণ এসে পৌঁছিল, এটা এতক্ষণ পর মেঘনাথ বুঝতে পারলো। যার জন্যে সে তার চাচাকে লক্ষ্য করে বলতেছে, হায় তা তো উচিত কি তব এ কাজ। তো বলছে হে চাচা, তা তো মানে চাচা কৃতব্য। এখানে চাচা মামা এদেরকে বলা হয় তাতো। তো বলছে হে তাতো, হায় তাতো, এ কাজ কি করা তোমার উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তোমার মা, তোমার মা হলো নিকষা, সে সতী সাধবী একজন মহিলা, তার সন্তান হয়ে তুমি এই কাজ কিভাবে করলে? সহদর রক্ষ শ্রেষ্ঠ, আর তোমার আপন ভাই সহদর মানে রাবণ, সে হলো এই রক্ষপুরের শ্রেষ্ঠ সন্তান, রাজা বীর শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ। তোমার আর একটা ভাই সে শিবের মতো শুলি শুম্ভ নিব। এখানে শিব বা মহাদেবকে বোঝানো হয়েছে যে তার মতো সেও শক্তিশালী। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী, আর তোমার ভ্রাতৃপুত্র ভাইয়ের সন্তান মানে আমি মেঘনাথ, আমি বাসব বিজয়, দেবতাদের উপরও আমি জয়লাভ করেছি। অতএব এত বড় বীর বংশে তোমার জন্ম, তারপরেও তুমি এত ছোট মনের পরিচয় দিলে যে তুমি ভয়ে ভীত হলে, যার কারণে তুমি শত্রুর সাথে হাত মিলিয়ে তাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এসেছো। এই কাজটা কি করা তোমার উচিত হয়েছে? নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, যে তুমি তোমার নিজের গৃহপথ নিজের পথ তুমি চাকরকে চোরকে দেখালে। নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, যে নিজের পথ ঘরের পথ তুমি একটা চোরকে দেখালে। পরের লাইন, আচ্ছা তাহলে তুমি একটা চোরকে পথ দেখালে, এই কাজটা কি করা তোমার উচিত হয়েছে? কোনো তোমার উচিত নয়। তারপরে বলতেছে কিন্তু নাহি গঞ্জি তোমা, তো বলতেছে তারপরেও আমি তোমাকে গঞ্জনা করি না, ভৎসনা করি না, তিরস্কার করি না। তুমি যে এত বড় একটা জঘন্য কাজ করেছো,
তুমি শত্রুর সাথে হাত মিলিয়ে নিজের ভাই ভ্রাতুষ্পুত্রদেরকে হত্যা করার জন্য শত্রুকে বাড়ির মধ্যে নিয়ে এসেছো। এত জঘন্য কাজ করার পরেও আমি তোমাকে ভৎসনা করি না, গঞ্জনা করি না, তিরস্কার করি না বা ধিক্কার দেই না। কেন? গুরুজন তুমি, পিতৃতুল্য। তুমি আমার গুরুজন, তুমি আমার সম্মানিত ব্যক্তি, তুমি আমার বাপের সমান, পিতার সমান। এই কারণেই আমি তোমাকে ভৎসনা করি না। তাহলে পিতৃতুল্য, পিতার তুল্য, এটা দেখবা ষষ্ঠী তৎপুরুষ সমাস। পিতৃতুল্য ব্যাস বাক্য হলো পিতার তুল্য। তাহলে তুমি যেহেতু আমার পিতার তুল্য, বাপের সমান, এই কারণে আমি তোমাকে ভৎসনা করি না, তোমাকে তিরস্কার করি না, তোমাকে ধিক্কার জানাই না। সারদার যাব অস্ত্রাগারে। তো বলতেছে তুমি আমার দ্বারটা ছেড়ে দাও, দরজাটা ছেড়ে দাঁড়াও, আমাকে যেতে দাও, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র নেব। পাঠাইব রামানুজে সমন ভবনে। আমি রামানুজকে সমন ভবনে মানে মৃত্যুর দুয়ারে পাঠাবো বা মৃত্যুর দিকে পাঠাবো। এখানে রামানুজ, রামানুজ বলতে লক্ষণকে বোঝানো হচ্ছে। রামের অনুজ, রামের ছোট। রহিমা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, রামানুজ হলো রামের ছোট, এখানে লক্ষণ বলা হচ্ছে যে তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। কি করব? রামানুজকে বা লক্ষণকে আমি মৃত্যুর দ্বারে পাঠাবো, তাকে আমি হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে। কার সাউন্ড হচ্ছে? সাউন্ড বন্ধ করো। রহিমা না তাসলিমা, সাউন্ড বন্ধ করো। শুধু প্রশ্ন করার সময় প্রশ্ন করবে। তাহলে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব হবে। তো বলতেছে যে আমি লঙ্কার কলঙ্ক, এই লক্ষণ যে এসে লঙ্কাপুরের মধ্যে প্রবেশ করেছে, এটা লঙ্কার কলঙ্ক হয়েছে। এই কলঙ্কটাকে আমি তাকে আর যুদ্ধ করে তাকে হত্যা করার ভিতর দিয়ে বা মধ্য দিয়ে এই কলঙ্কটাকে আমি মুছে দেব। অতএব মেঘনাথ বোঝাতে চাচ্ছে যে রাম বা লক্ষণ এরা হলো নিচু নিকৃষ্ট মন এর অধিকারী। এরা আমাদের মতো বীরের বংশে, বীরের বাড়িতে বা বীরের ঘরে প্রবেশ করার মতো এত বড় ধৃষ্টতা দেখায়। এই ধৃষ্টতা দেখানো মানে কি? আমাদের অপমান, আমাদের লজ্জা, আমাদের দেশের লজ্জা, আমাদের জাতির লজ্জা। অতএব তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করে লক্ষণকে পরাজিত করে বা তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে অথবা তাকে মৃত্যুমুখে পতিত করে বা তাকে হত্যা করার মধ্য দিয়ে আমি লঙ্কার কলঙ্কটাকে মুছে দিতে চাই। বিভীষণ এতক্ষণ মেঘনাথ বিভীষণকে লক্ষ্য করে কথা বলতেছিল, এবার বিভীষণ উত্তর দিচ্ছে কি? বৃথায় সাধনা ধীমান। তো বলতেছে হে ধীমান, হে ধী শক্তির অধিকারী। ধীমান মানে কি? জ্ঞানী, পণ্ডিত, অনেক জ্ঞানের অধিকারী। জি বলো। না স্যার, বলছি ধীমান শব্দ জ্ঞানী, তাই হচ্ছে অর্থ। হ্যাঁ, ধীমান শব্দের অর্থ জ্ঞানী বা ধী শক্তির অধিকারী। তাহলে বলতেছে হে ধীমান, হে জ্ঞানী। এই ধীমান বলতে এখানে মেঘনাথকে বোঝাচ্ছে, যে মেঘনাথকে উদ্দেশ্য করে বলতেছে হে জ্ঞানী, তোমার এই সাধনা বৃথা। কারণ তুমি যে চাচ্ছ যে অস্ত্র নিয়ে তুমি এসে লক্ষণকে তুমি হত্যা করবে, তোমার এই সাধনা, তোমার এই ইচ্ছা, তোমার এই আকাঙ্ক্ষা বৃথা।
কারণ কি? রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিত অনুরোধ। বলতেছে আমি এখন রাঘবের দাস। রাঘব দ্বারা এখানে রামকে বোঝানো হচ্ছে, মানে রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান তাকে বলা হয় রাঘব। রঘু বংশের শ্রেষ্ঠ সন্তান তাকে বলা হয় রাঘব। এখানে রাঘব দাস, রাঘব বলতে রামকে বোঝাচ্ছে, রামকে বোঝানো হচ্ছে, আর দাস বলতে বিভীষণকে বোঝানো হচ্ছে। রাঘব দাস আমি, বিভীষণ বলতেছে এখন আমি রামের দাস। অতএব আমি যার দাস তার বিপক্ষে কাজ কিভাবে আমি করব? তোমার অনুরোধ রক্ষা করার জন্য। তোমার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি আমার প্রভুর, আমার মনিবের বিপক্ষে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। এ কথা শোনার পর মেঘনাদের মাথায় আগুন ধরে গেছে। সে চিৎকার দিয়ে উঠে বলতেছে, উত্তরিয়া কাতরে রাবণী। রাবণী বলতে এখানে মেঘনাদ, রাবণের পুত্র। রাবণী মানে মেঘনাদ উত্তর দিচ্ছে কাতর কণ্ঠে, অনেক দুঃখে কষ্টে। কি উত্তর? হে পিতব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে। তো বলতেছে হে চাচা, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। তুমি কি কথা শোনালে আমার? তুমি বীর বংশের সন্তান, তোমার ভাই বড় বীর, তুমি একজন বীর, তোমার ভ্রাতুষ্পুত্র আমি মেঘনাদ, যাকে দেখে দেবতারা ভয় পায়। এই বীরের বংশে তোমার জন্ম হওয়ার পরও তুমি কেন ভয়ে রামের মতো ক্ষুদ্র লোকের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছো, তার দাস হয়েছো, এবং সেই কথা মুখে বলতেছো যে তুমি রাঘব দাস। এই কথা আমি কান দিয়ে শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? তোমার কথা শুনে আমার ইচ্ছা হচ্ছে যে আমি মারা যাই, আমার মরতে ইচ্ছা হচ্ছে। রাঘবের দাস তুমি, তুমি রামের দাস, এটাও আমাকে শুনতে হচ্ছে। কেমন ও মুখে আনিলে কথা, তা তো কহতা দাসেরে। তো বলতেছে তুমি এই কথা কি করে মুখে আনলে চাচা? তুমি বীর বংশের সন্তান হয়ে সামান্য রামের দাস হয়ে গেলে, এই কথা কি করে মুখে আনলে? তুমি সেই কথাটা আমাকে বলো। এখানে নিচের দাসেরে, এই দাসেরে বলতে মেঘনাদকে বোঝাচ্ছে। কারণ দাসেরে এই জন্য বলতেছে যে তুমি আমার চাচা, আমি তোমার ভ্রাতুষ্পুত্র, আমি তোমার ভাতিজা, আমি তোমার কথার অনুগত হতে পারি, অতএব আমি তোমার দাস। তুমি আমাকে বলো যে তুমি কি করে রামের দাস হতে গেলে, এই কথাটা আমাকে বলো। আচ্ছা, আজকের মনে এই শেষ, সময় শেষ হয়ে যাচ্ছে, তো বাকি আগামী ক্লাসে আবার নেব। একদিনে সম্পূর্ণ কবিতাটা শেষ হবে না, ঠিক আছে? জি স্যার। শব্দ অর্থগুলো ভালো করে দেখবে, তারপরে যদি কোথাও বুঝতে না পারো, আমি তো লাইন বাই লাইন শব্দ অর্থ সহ পড়ে দিচ্ছি, তারপরে বুঝতে না পারলে আগামী ক্লাসে আমাকে বলবা, আমি জি স্যার। চেষ্টা করব। তাহলে আজকের মনে এখানেই শেষ। জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।